মহারাজ, মহারাজ, দরজা খুলুন মহারাজ। মহারাজ, ভেতরে আসুন মন্ত্রী। কি ব্যাপার, কি হয়েছে? মহারাজ, গোপাল সংবাদ পাঠিয়েছে। তার মানে ওরা পালায়নি, কিন্তু কেন? হে ভগবান, তার মানে কি আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে? কি সংবাদ? মহারাজ, এইমাত্র যে ঘন্টা বাজছিল সেটা গোপাল বাজাচ্ছিল। ও সবাইকে রথের কাছে পুজো দিতে যেতে বলেছে মহারাজ। রথের কাছে যেতে বলেছে? হ্যাঁ মহারাজ। কিন্তু ওর তো রথ নিয়ে মাসির বাড়ি যাওয়ার কথা ছিল। তাহলে রথের কাছে আমাদেরকে ডাকছে কেন? পুজো দেওয়ার জন্য? ও কি আমাদের সাথে মশকরা করছে? মহারাজ, এই ছেলে বড়ই ধূর্ত। নির্ঘাত কোনো বেয়াদপি করেছে। ও আমাদের রথের কাছে যেতে বলছে মানে তো রথ যেখানে ছিল সেখানেই আছে। অথচ ও আমাদের সবাইকে বড় মুখ করে নেমন্তন্ন করে গেল। ও স্পর্ধা দেখেছেন মহারাজ। এসবই আপনার জন্য হয়েছে রানী। আপনার আজকারাতেই ও মাথায় উঠেছে। বেশ হয়েছে, এইবার রানী মজা বুঝবে। মন্ত্রী, আমি আপনাকে আদেশ করছি, এক্ষুনি ওকে বেঁধে আমার সামনে নিয়ে আসা হোক। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, রানী, আপনি আমার আদেশের ওপর কথা বলছেন। না মহারাজ, আমি শুধু বলছি যে কাকে কান নিয়ে গেছে শুনে কাকের পেছনে ধাওয়া না করে একবার নিজের কানে হাত দিয়ে দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। রানী, আপনি যা বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। হেয়ালি আমার ভালো লাগছে না। মহারাজ, আমি শুধু এইটুকু বলতে চাইছি যে সাজা দেওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। গোপালও পালায়নি, তাই একবার নিজের চোখে গিয়ে দেখে এলে হয় না যে ও কি কাণ্ড করেছে? তারপর না হয় ভেবে দেখুন মহারাজ, আমি কিন্তু অন্যায্য কথা বলছি না। ঠিক আছে, আমি স্বচক্ষে একবার গোপালকে দেখতে চাই। আমি দেখতে চাই যে ও ঠিক কি করেছে। কুকুর, রাজামশাই আসতেছে যে। ওরে, আমি তো রাজামশাইরে আসতে কয়েছি। তুই তো রথ তুলতে পারলি না। তুই যা করেছিস তাতে রাজামশাইয়ের মন পড়বে তোরে। জানি না রে পার্বতী, সত্যি আমি কিচ্ছুটি জানি না। তুই তো পালালিও না, তবে কি এবার বাঘের পেকে যেতে হবে? ওরে পার্বতী, আগে থেকে এত ভয় পেতেছিস কেন? আমি তো আছি নাকি? ঠিক করেছিস কুমড়ো, তুই তো আছিস। তুই সাথে থাকলে আমার ভয় কিসে বল? ও মা, ওইটা কি? পালকি থামালে কেন? পালকি নামাও। রানী, শিগগিরই দেখবে এসো। এ কি, রথ কোথায়? দেখেছেন মহারাজ, দেখেছেন তো? আমি নিশ্চিত ছিলাম ও নিঘাত কোনো একটা গোলমাল পাকাবে। ঠিক কিছু একটা গোলমাল পাকিয়েছে। মনে তো হচ্ছে মন্দির। হ্যাঁ, কিন্তু কিন্তু রথ কোথায়? দেখেছেন তো মহারাজ, রথ তো এক চুলো নাড়াতেই পারিনি, উল্টে রাস্তা জুড়ে মন্দির বানিয়েছে। যত সব আকাজ। আমি ঠিক জানতাম কিছু একটা গোলমাল হবেই। রানীমা, দেখে নিন কান কানের জায়গাতেই আছে কিনা।
তাহলে তুই পারলি না? না রানীমা, শত চেষ্টা করে রথটারে মাসির বাড়ি নিয়ে যেতে পারলেন না, ওখান থেকে নড়াতেই পারলেন না। হে ভগবান, মহারাজের ক্রোধ থেকে এখন ওদের কি করে বাঁচাই? কেন পালালি না তোরা? তাহলে তুই হেরে গেলি তো? না রানীমা, রথ নাড়াতে পারিনি ঠিকই, তবে হেরে গেছি এই কথা আপনি কইতে পারবেন। এই বেয়াদব, ফাজলামি হচ্ছে রানীমার সঙ্গে? সোজা কথায় বল, তুই রথ মাসির বাড়ি নিয়ে যেতে পেরেছিস কি? না, রথটাকে মাসির বাড়ি নিয়ে যেতে পারিনি, আর সেই জন্যই মাসির বাড়িকে রথের কাছে নিয়ে চলে এসেছি। এই তো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। দেখেছেন মহারাজ, সমানে তর্ক করে যাচ্ছে। ও আমাদের বোকা ভেবেছে মহারাজ। হুকুম দিন, আমি এক্ষুনি ওকে বাঘের মুখে ফেলে দিয়ে আসি। না, আমাকে জানতেই হবে গোপাল এই কাজটা কেন করেছে। কি রে গোপাল, কেন করলি তুই এমন? এটা করে কি বোঝাতে চেয়েছিস তুই? রানীমা, কথায় আছে নে, ভগবান যদি তার ভক্তের কাছে না আসতে পারে, তেমন ভক্ত হলে খুঁজে খুঁজে ঠিক ভগবানের কাছে চলে আসবে। ঠিক তেমনি জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়ি যেতে পারেনি, তাই মাসি তার আদরের বোনপোর কাছে চলে এসেছে। কেন, আমি কি কিছু ভুল কইলাম? অবশ্যই এই বুদ্ধিটা আপনাদের সে পায়রাই আমারে দিয়েছে। না না মহারানী, এই বুদ্ধি আমরা দিই নাই বটে। মহারাজ, এই মন্দির বানানোর বুদ্ধি আমরা দিই নাই, আমরা তো তখন ঘুমাইতেছিলাম। না মহারাজ, মন্দির বানানোর বুদ্ধি ওরা দেয়নি, কিন্তু কাল ভয় দেখাতে দেখাতে আমারে কয়েছিল আমারে আর বাঘের কাছে যেতে হবে না, আমার যে নদর চেহারা, বাঘ নিজেই আমার কাছে চলে আসবে। সেটাই শুধু কাজে লাগিয়ে দিয়েছি রাজা মশাই। আমারে বাঘের কাছে যেতে হবে না, বাঘ নিজেই আমার কাছে আসবে, তাই তো? হুম হুম সাবাস গোপাল, সাবাস। সত্যি তো, রথের সামনেই যদি মাসির বাড়ি হয় তাহলে তো কোনো সমস্যাই রইল না, সব নিয়ম মিলে গেল। আমি খুশি হয়েছি গোপাল, আমি অত্যন্ত খুশি। রানী, তুমি আমাকে ক্ষমা করো। সত্যি আমি অযথাই সংশয় প্রকাশ করেছিলাম, তুমি একদম যোগ্য লোকের হাতে দায়িত্ব দিয়েছো। সাবাস গোপাল, সাবাস। পেরেছিস গোপাল, তুই পেরেছিস। তুই আমার চিন্তা দূর করেছিস গোপাল। কি রে পার্বতী, দেখ তোর গোপাল পেরেছে। কুমড়ো, রাজা মশাই আর রানীমা খুশি হয়েছেন। তুই জিতে গেছিস কুমড়ো, তুই জিতে গেছিস। মহারাজ, এত আনন্দ করা কি ঠিক হচ্ছে? একবার কুলগুরুর পরামর্শ নিলে হতো না? না মানে, এখানে তো মন্দির নেই। মন্দির নেই না, মন্দির ছিল না, কিন্তু ওখানেই তো গোপাল জগন্নাথের মাসির বাড়ি বানিয়েছে, আর আমি ওখানেই বিশাল বড় মন্দির বানাবো। কাল থেকে কাজ শুরু হবে। আশা করি এরপর আর কুলগুরুর কোনো সমস্যা থাকবে না। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম তো? ধন্যবাদ দিয়ে আমি তোকে ছোট করতে চাই না গোপাল, তুই যে আমার মল্লভূমকে অমঙ্গলের হাত থেকে বাঁচিয়েছিস, আর কোনো অমঙ্গল রইল না। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রানী এসো, তোমরা সবাই এসো, এবার আমরা সবাই মিলে গোপালের তৈরি মন্দিরে যাব। চল গোপাল। পঞ্চানন রসশাস্ত্রী আর মহারানী এক নন। তিনি বিদূষক আবার মল্লযোদ্ধা। হ্যাঁ, পঞ্চানন বুদ্ধির সাথে সাথে কুস্তির ময়দানেও নাবে।